আপনারা ক্রিকেট খেলা দেখেন, আমি একজন সাবেক খেলোয়াড়। ক্রিকেটের মাঠে দুজন আম্পায়ার আপনারা দেখেছেন, এখন আপনাদের সামনেও দুজন আম্পায়ার, আমি আর ডেপুটি স্পিকার দণ্ডায়মান রয়েছি। আমরা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছিলাম। আজকে আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘ সংগ্রামের পর আবার পুনঃস্থাপিত হয়েছে। গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। 1971 মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং উভয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আমি অত্যন্ত ভাগ্যবান, মহান স্বাধীনতা যুদ্ধে মেজর জিয়াউর রহমানের অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। রণাঙ্গনে বিভিন্ন যুদ্ধে আমি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আক্রমণ এবং রক্ষণ পরিচালনা করেছি। মেজর জিয়ার নেতৃত্বে 1971 সালের 14 ডিসেম্বর তারিখে প্রথম ইস্ট বেঙ্গলের সাথে আক্রমণ পরিচালনা করে সিলেট শহর দখল করেছিলাম। আজকে সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দুবার আমি মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। দুঃখের বিষয় আজ তিনি আমাদের মাঝে নেই, তবে দেশকে অনেক সার্ভিস তিনি দিয়েছেন। সংসদীয় গণতন্ত্র তিনিই প্রবর্তন করেছিলেন এই দেশে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সততা, দেশপ্রেমের কারণে দেশবাসীর মনে এক অক্ষয় অব্যয় স্থান দখল করে আছেন। আমরা আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার লক্ষ্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। এই মুহূর্তে সংসদ সদস্যদের প্রধান কাজ নির্বাচনী ওয়াদা পালন করা এবং বাংলাদেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করব। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। গতকালকে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এই দেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে। ধন্যবাদ। একটি বিষয় এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আমরা সরকারি দল এবং বিরোধী দল এবং সকল রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব, এটাই আমাদের একান্ত কামনা। ধন্যবাদ। আন্দোলন ছিল, তবে আমরা মনে করেছি নিরপেক্ষতার খাতিরে আমি আমার পুরনো 34 বছরের পুরানো দল বিএনপি থেকে পদত্যাগ করেছি, যাতে বিরোধী দলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে এবং মাননীয় ডেপুটি স্পিকার তিনিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। আরেকটা বিষয়, বিরোধী দলীয় চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ দেখেন, একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ এবং জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হতো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে, যাতে আগামী দিনগুলোতে
সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। বিরোধী দলের যিনি প্রধান তিনি বলেছেন তবে আপনারা ক্রিকেট খেলা দেখেন, আমি একজন সাবেক খেলোয়াড়। ক্রিকেটের মাঠে দুজন আম্পায়ার আপনারা দেখেছেন, এখন আপনাদের সামনেও দুজন আম্পায়ার, আমি আর ডেপুটি স্পিকার দণ্ডায়মান রয়েছে। আমরা সকল ধরনের সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। ধন্যবাদ। এরকম করতে পারে এবং তারা সুশৃঙ্খলভাবে করলে আর শৃঙ্খলা নষ্ট করো না, তবে উপরে স্পিকারের পোডিয়ামের দিকে আসার চেষ্টা করা ঠিক না। তবে যতটুকুই করেছে আগামীতে তারা আরও সুশৃঙ্খল হবেন এটাই আমরা আশা করি। ধন্যবাদ।